না ভিতরে ঢুকতে পারবো না, পারবো না। এদিকে চলে আসেন। ভাই আপনারা ওকে দেন না, ওকে দেন না, ওকে দেন না। Kindly side them in place. দেখি 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 Side them in place. Side them in place. এই এই সরেন সরেন এই ক্যামেরা এই এই, এখন টিভি ও ভাই চাপেন না কেন ও ভাই চাপেন তো ভাই আপনি সরেন, আপনি সরেন, আপনার চাপের সামনে সাইড দেবো, জানি আপনি সরেন। মিডিয়া ভিতরে ঢুকবেন না প্লিজ মিডিয়া ভিতরে ঢোকা যাবে না প্লিজ মিডিয়া ভিতরে ঢুকবেন না প্লিজ এক্সকিউজ মি প্লিজ আপনারা মিডিয়া ভিতরে ঢুকবেন না নো প্লিজ প্লিজ ভিতরে ঢুকবেন না মিডিয়া ভিতরে ঢুকবেন না প্লিজ সবাই কাইন্ডলি বাইরে যান প্লিজ প্লিজ একটু কোঅপারেট করুন আরিফ সাহেব ৩টার সময় আমাদের এখানে এসেছেন, ওনাকে আমরা মৃতই পেয়েছি। মৃত পাওয়ার পরে আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী সমস্ত চেষ্টা করেছি এবং ৩:৩৫-এ ওনাকে মৃত ঘোষণা করা হয়। ওনার কার্ডিও পালমোনারি ফেইলিওর বলে, যেটাকে হার্ট অ্যাটাক বলা হয়, হার্ট অ্যাটাক করেছেন উনি। আমরা ওনাকে ৩:৩৫-এ মৃত ঘোষণা করা হয়। এখানেই থাকবেন নাকি না, আমরা ওনার পরিবারের কাছে হস্তান্তর করছি। পরিবার কিছুক্ষণের মধ্যে মরদেহ নিয়ে যাবে। আমরা যতদূর জানতে পেরেছি যে ওনারা এসার পরে ৭ নম্বর মসজিদে জানাজার ব্যবস্থা করছেন। তারপরে আগামীকালকে ওনারা 11টার সময় হাইকোর্ট প্রাঙ্গণে একটি জানাজা হবে, তারপরে হয়তো বা দাফন হবে। দাফন কোথায় হবে এটা ওনার পরিবারের পক্ষ থেকে জানানো হবে। প্রথম জানাজা বা দেশা ৭ নম্বর মসজিদ, ধানমন্ডি ৭ নম্বর মসজিদ। আমার নাম হচ্ছে চৌধুরী মিহিরে খোদা, আমি জনসংযোগ কর্মকর্তা হিসেবে আছি ল্যাবেটে। ভাই আমি নামাজ পড়বো, তো নামাজের সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি তাকে হোল হার্টেডলি রেসপেক্ট করি। আমি শুনেছি 20 মিনিট আগে, আমি 20 মিনিট আগে ওনার মৃত্যুর খবরটা পেয়েছি। যে কোনো কারণে হোক আমার পেতে দেরি হয়েছে। আমি পাওয়ার পরে আরেক জায়গায় একজন রুগী দেখতে যাওয়ার কথা, আমি ওইটা থেকে ডাইভার্ট করে এইদিকে চলে এসেছি। আমার মনে আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসেবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। আর উনি 5 ওয়াক্ত নামাজের মানুষ ছিলেন, সবথেকে ভালো যেটা আমার কাছে লাগে। একসাথে অনেক জায়গায় আমরা নামাজ পড়েছি ওনার সাথে। আল্লাহর দরবারে দোয়া করি, জীবনের এই সফর তিনি শেষ করলেন, অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, তাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন এবং তার প্রত্যেকটি মঞ্জিল এবং ঘাট আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিন। আর আমরা সকলেও মৃত্যুর কথা চিন্তা করে আমাদের জীবনকেও সুন্দর করার চেষ্টা করি। এরকম দুনিয়ার সব কিছু সারফেসে থেকে যাবে, আমরা চলে যাব মাটির পেটে।
তো মাটির পেটটা যেন আমাদের জন্য অনুকূল হয়, আদালতে আখেরাতে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আমরা যাতে ভালো কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। সবাইকে শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংস্কার প্রক্রিয়া চলছে আজকে আর এটা না করি, না ওনার মৃত্যুতে সেটা কোনো বাধাগ্রস্ত হবে না আমি মনে করি বাধাগ্রস্ত হবে না, কারণ কোনো মানুষই আমরা ইনএভাইটেবল না। আমরা যাব, এই জায়গাটা আরও যোগ্যতা সম্পন্ন মানুষ দিয়ে আল্লাহ পূরণ করে দিন, সেটা দোয়া করি। জি, উনি কোনো ইয়েতে ছুটে যেতেন, সব জায়গাতে ছুটে যেতেন। যে কোনো জায়গায় যে কোনো একটা সমস্যা হলে উনি বসে বসে থাকার মানুষ ছিলেন না আর কি। উনি অসাধারণ মানুষ ছিলেন আর মানুষের জন্য খুব অনুভব করতেন। সব জায়গায় যেখানে গেলে একটা ঝুঁকি আছে সেখানে সেটাও ঝুঁকিটাকে উপেক্ষা করে উনি চলে। ধন্যবাদ। এখন পরিবারে ওনার ছেলে আছে, ওই যে মেয়েকে বললাম ক্যানাডা থেকে আসবে, ওই এখন ওই টিকিটের ব্যবস্থা হচ্ছে। সম্ভবত 22 তারিখ উনি ফিরবেন। এর মধ্যে হিমঘরে রাখা হবে, জানাজা গোসল হবে, জানাজা হবে, তারপরে ওনাকে হিমঘরে রাখা হবে বার্ডেনে। আমার নাম ফৌজুল কবির খান।